যেদিন তুমি জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমাকে ইসলামে ঢুকাইতে হবে, এই দিন থেকে ইসলামে ঢুকো। ডান কানে আজান, বাম কানে একামত। একজন বুজুর্গ আলেম নিয়ে একটু মধু খাওয়াই দিবেন, ঠোঁটের মাঝে একটু মধু খাওয়াইবেন। বাচ্চা হইলে কি খাওয়াইবেন? মধু খাওয়াইবেন। কেমনে খাওয়াইবেন? ওই একজন ইমাম সাহেব হুজুর টাঙ্গু করে আসেন, হুজুর আইলো, হুজুর উজু করছি, উজু টজু বানায় হুজুরে আসবো, শাহাদতের আঙ্গুলের মাঝে একটু মধু বড়াইয়া ওই বাচ্চাটা মেয়ে হোক বা ছেলে হোক দিব্বার মাঝে দিয়ে দিব। এই মধুটার শেফা দুনিয়াতে হাজার হাজার রূপ থেকে আল্লাহ তারে বাঁচায় রাখবো, এবং রুহানি হাজার হাজার গুনাহ থেকে আল্লাহ তারে বাঁচায় রাখবো। আল্লাহু আকবার। এই মধু খাওয়া তাহানি করাইবা, এরপরে তারা ইসলামী নাম রাখবা। এটাও ইসলাম। নামের মধ্যে ইসলাম আছে না নাই? আছে না নাই? সাম্মু সিবিয়ানাকুম বিইসমি আবদুল্লাহ ও আব্দুর রহমান। আমাদের ছেলের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, ওলিউল্লাহ, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল জব্বার। এটা মুসলমানদের ছেলেদের নাম। মেয়েদের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা, হাফসা, উম্মে হাবিবা। কথা কোন ঠিক কি নাম? এমন নাম রাখতে হবে, এমন নাম রাখতে হবে, নামটা বলার সাথে সাথেই যেন মানুষ বুঝে যে মুসলমানের সন্তান। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এমন নাম আমরা রাখি, নাম দ্বারা বোঝা যায় না কি নাম। বিপ্লব। কি নাম? বিপ্লব। বিপ্লব। তোর বাপ মুসলমান না হিন্দু? কেমনে বুঝলেন? বিপ্লবের বাপ, তোমার ছেলে যে বিপ্লব করে নাম রাখছো, ছেলেটা মুসলমান না হিন্দু বুঝার জন্য বাপের নাম দিকেই দেব। কতক্ষণ ঠিক কিনা? বাপের নাম অজয়। কি নাম? বিজয়। ওটাও তো বুঝলাম না, এখনো বুঝলাম না মুসলমান না হিন্দু। দাদার নাম জিজ্ঞাসা, দাদার নাম বিজয়, তাও তো বুঝলাম না। অনুপায় কি? তখন কপালেও সজদার দাগ নাই, গালেও দাড়ি নাই। গালে কি নাই? দাড়ি নাই। কোন গালে কি নাই? দাড়ি নাই। কপালে সজদার কি নাই? দাগ নাই। গায়ে কোনো পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, টিলা নাই, কুলুপ নাই, তার পকেটে কোনো টয়লেট নেই, টিস্যু পেপার নাই, কোনো কিছু নাই। এখন তারা মুসলমান বুঝবা কেমনে? লুঙ্গি খোলো। কাটা হইলে মুসলমান, কাটা হইলে হিন্দু। কত ঠিক কিনা? এ মুসলমান এমন বিপদে পড়ছে তোমার লইয়া, তুমি মুসলমানের খোলা না হিন্দুর খোলা, পরীক্ষার জন্য লুঙ্গি খোলা লাগে। ঠিক কিনা? এই জন্য নবী বলছে লুঙ্গি যেন খোলা না লাগে, নামটা শোনা মাত্রই যেন বোঝা যায় এটা মুসলমানের খোলা। ঠিক কিনা? আল্লাহ ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। নামের মধ্যে ইসলাম আছে না নাই? এই জন্য ইসলামী নাম রাখবা। কোন ইসলামিক নাম রাখলে ছেলে ইসলামিক হবে না। নাম যদি বকাড়ে রাখো, ভুলাও বকাড়ে। সিনেমার কোন নায়কের নাম আসেনি? সিনেমার কোন নায়কের নাম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব এরকম কোন নাম আছে? এই সিনেমার নায়ক যেরকম বকাড়ের নাম ওইরকম বিপ্লব, অপ্লব, অজয়, বিজয়, আকাশ, সীমান্ত, বর্ষা। বুঝলি? নাম যেরকম কাম এরকম। কথা ঠিক কিনা? আচ্ছা, কোন মৌলানার নাম আছে হযরত মাওলানা আল্লামা সাইফুল আদিস সীমান্ত সাহেব, এরকম কোন নাম আছে? হযরত মাওলানা সাইফুল আদিস আল্লামা হযরত মাওলানা বিপ্লব সাহেব আছে? নাম হবে না। নামের সাথে ইসলামের বিরাট সম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ। নামে তোমার ছেলেকে ইসলামিক নামে তোমার ছেলেকে অর্ধেক ইসলামিক বানায় দিবে, আর লেখাপড়া করে আমল করে আর অর্ধেক মিলাইলে 100 হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। নামের মধ্যে ইসলাম আছে না নাই? সংস্কৃতির মধ্যে ইসলাম আছে না নাই? সংস্কৃতির মধ্যে ইসলাম আছে। মুসলমান গোসল কইব না, স্নান কইব। মা লুঙ্গিরে গামছাটা দিয়ে তো স্নান করে আই, কে কইবেন? স্নান কারা করব? হিন্দুরা করবো। স্নান কারা করবো? মুসলমান কি করবো? গোসল। মুসলমান কি বলবে? গোসল করতে যায়। হিন্দুরা কি বলবে? স্নান করতে যায়। ঠিক কিনা? মা এক গ্লাস জল দে, কারাই কয়? মা এক গ্লাস জল দে, কারাই কয়? হিন্দুরা। মুসলমান কি বলবে? মা এক গ্লাস পানি দে। তাহলে পানিরে পানি বলবে না, মুসলমানের সংস্কৃতি। জল এটা বাংলা, পানি হলো উর্দু। পানি কি? উর্দু। জল হলো বাংলা। কিন্তু খাওয়ার পানির ক্ষেত্রে জল বলা যাবে না, এমনি জল বলা যাবে জল এবং স্থল। জলে স্থলে যা আছে সব আল্লাহর।
এই জলের স্থলে ওই জল বলা যাবে, কিন্তু খাওয়ার জলের ক্ষেত্রে কালচার হলো হিন্দুরা পানিরে জল বলে খাওয়ার ক্ষেত্রে, আর আমরা পানি বলি। এই জন্য মা এক গ্লাস পানি দাও, কি বলতে হবে? মা এক গ্লাস কি দাও? জল দাও বলা যাবে না, কারণ জল এটা পানি পানের ক্ষেত্রে জল চাইলে এটা হিন্দুরা চায় ওই ভাষাতে, ওটা আমাদের ভাষার সাথে মিলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? গোশতকে গোশত বলতে হবে, গোশতকে কি বলতে হবে? মাংস বলা যাবে না, মাংস মানে মায়ের অংশ। যারা গরুরে মা কয় এরা গরু গোশতরে মাংস কয়, আমরা গরুর মা না, আমরা আমগুর মা আছে আলাদা। কতক্ষণ ঠিক কিনা? আমরা গরু ছাগলের গরু হইছি না, আমরা মানুষের গর্তে জন্ম লইছি। গরু ঠিক কিনা? আমাদের মা আছে, বাবা আছে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং গরু আমার মা না, গরু গোশত আমার মাংস না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য গরুর মা, গরু গোশত, খাসির গোশত, মুরগির গোশত, গোশত বলবে মুসলমান, মাংস বলবে না। কথা বলছেন? এটি বুঝতে হবে। ইসলামের কালচারে কমপ্লিট ঢুকো। মুসলমান পানিরে পানি বলবে, জল বলবে না। মুসলমান গোশতরে গোশত বলবে, মাংস বলবে না। মুসলমান গোসলে গোসল বলবে, স্নান বলবে না। ওটা হিন্দু সংস্কৃতি, এটা মুসলমান সংস্কৃতি। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহ বলতেন ইসলামে কমপ্লিট ঢুকো। সন্তান যেদিন আব্বা ডাকা শিখবে, বল বল, কলম কলম, বয়কার বা বয়কার বা বাবা, নয়কার না নয়কার না না না, এই আকবরী জ্ঞান যেদিন সন্তান বলা শিখবে, ওই দিন কলিজা ছিদ্র করে ঢোকাইতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তালিমু ফিস-সিগর কান-নকশি ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। কথাগণ ঠিক কিনা? ছোটবেলায় যে শিক্ষাটা শিখবা, পাথরের দাগ যেরকম নামাজের মধ্যে পাথরের মধ্যে দাগ দেয়, টাইলসের মধ্যে দাগ দেন, আমাদের কাতার বানাইছে। কথাগণ ঠিক কিনা? এই কাতারের দাগ মুছে না। কথাগণ ঠিক কিনা? কারণ গর্ত করে দাগ দিছে। পাথরের গর্ত টানলে, আঁখ টানলে যেরকম আঁখটা মুছে না, কলিজার মাঝে শরীয়তের আঁখ টানলে আঁখ কোনোদিন মুছে না। এই জন্য ছোটবেলায় যেদিন আব্বা ডাকা শিখবে সন্তান, আম্মা ডাকা শিখবে, ওই দিন আব্বা আম্মা পরে শিখাইবা, আগে শিখাইবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসলমানদের জন্য পরিপূর্ণ ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, এইটাও ইসলামের একটা পূর্ণতা। সন্তান যেদিন আব্বা আম্মা ডাকা শিখবে, ওই দিন বাজান অন্য শিক্ষা পরে, আগে কলিমা কলিজা ছিদ্র করে ঢোকাও, কালিমা ঢোকাও, লা ইলাহা ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যদি ৬০-৭০ বছর দুনিয়াতে বেঁচে থাকে, সোজা জান্নাতে যাবে। ওই যে ছোটবেলায় কালিমাটা আপনি শিখিয়ে দিয়েছিলেন, এই কালিমাটাই ৭০ বছর পরে মৌতের পিছনে শুইলে মনে হয়ে যাব। আল্লাহু আকবার। কারণ ওই যে কালিমাটা ছোটকালে কচি ছিল, যখন কচি বাচ্চাটা, ওই কচি বাচ্চাটার কলিজার মধ্যে ওই কালিমাটা ঢোকানোর কারণে এটা দাগ করে গেছে কলিজায়। এই দাগের থেকে পরাটা বাইর হয়ে আসবে মৌতের বিছানায়। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। তোমার ছেলে বিএ পাস, আয় পাস করে নাই কেন, এই জন্য জিজ্ঞাসা করা হবে না। কিন্তু তোমার ছেলে কেন আল্লাহকে চিনলো না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, জিজ্ঞাসা করা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ হাসরের ময়দানে রেহাই নাই। সন্তানকে কালিমা শিখাও। আগে সিএ টিকেট, আরে টিরে পিএজি টপ, এ কুকুর বানর হনুমান আগে শিখায় না, আগে শিখাও আলিফ লাম লাম হা আল্লাহ, মিম হা মিম দাল মুহাম্মদ, এগুলো আগে শিখাও। আলিফ লাম লাম হা আল্লাহ, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহু আকবার। এগুলো আগে শিখাও। সিএটি কেট, কেট অর্থ কিতা বিড়াল, আরটি রেড অর্থ ইঁদুর, বিউজি ডগ, ডগ অর্থ কুকুর। এই হিয়াল কুত্তা বান্দর এখন শিখাইও না, আগে শিখাও আল্লাহ, আগে শিখাও মোহাম্মদ। কথা কোন ঠিক কিনা?
तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में चलो, जायज की गुब्बारों में उड़ो, चरख में चलो, लेकिन एक सखन बंदा आजिज़ से रहे याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। ডক্টর ইকবাল ডাক দিয়া তো আমি ডক্টরেট অর্জন করার জন্য আমি যখন অক্সফোর্ডে রওনা করলাম, তখন আমার মা আমার ডাক দিয়া কই, ইকবাল শোন, হজে গেছিলাম, সুরমা আনছিলাম মদিনা শরীফ থেকে, এক বোতল সুরমা তোরা দিয়া দিলাম, এই সুরমাটা চোখে লাগায় তুই ভার্সিটিতে পড়তে যাবে। এক দিল কোরআন শরীফ আনছি মদিনা থেকে, এখান থেকে 2-4টা আয়াত পড়া এরপরে অক্সফোর্ডে যাবি, কারণ অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডনে এটা ইহুদিদের কারখানা। ডাইনে ছাত্ররা স্টুডেন্টরাও দেখবে ইহুদি, বামেরটা খ্রিস্টান, সামনেরটা হিন্দু, পিছনেরটা বৌদ্ধ, টিচারও হিন্দু বৌদ্ধ, কুল্লু নাসারা কুল্লু ইহুদি পাইবান, মুসলমান হয়তো কাউরে পাইবা না, যেদিক তাকাইবা চোখে শুধু ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান ভাসবেন। এই জন্য তোমারে কোরআনটা শিখাইয়া দিছি, একদিন কোরআন তোমারে লগে দিয়া দিছি, সকালবেলা উঠে কোরআন শরীফটা পড়বা, এরপরে বই লয়ে বইবা, ইউনিভার্সিটিতে যাওয়ার টাইমে সুরমা চোখে দিয়ে যাইবা। সারাদিন ইহুদি নাসারা বাসতো না, চোখের মধ্যে শুধু মদিনা বাসবে। আল্লাহু আকবার। এ দুস্থ ডক্টর ইকবাল বলে, মার এই পরামর্শ শুনলাম, আমি পাকিস্তান থেকে যখন অক্সফোর্ডে যাই তখন একদিন কোরআন শরীফ লয়ে গেছি, সুরমা দানি সুরমাও লয়ে গেছি। এইভাবে আমি 6 বছর অক্সফোর্ডে লেখাপড়া করে আমি ডক্টরেট নিলাম। ডক্টর হয়ে যখন আবার আইলাম হিন্দুস্তানে, আইসা দেখি গোটাই হিন্দুস্তান ইহুদিরা দখল করে ফেলাইছে, ব্রিটিশরা দখল করে ফেলাইছে, গোটা হিন্দুস্তান ব্রিটিশরা দখল করে নিছে। তখন কবিতা লেখা শুরু করলাম ইহুদিদের বিরুদ্ধে। আল্লাহু আকবার। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন কবিতা লেখা শুরু করলাম, আমার এক একটা কবিতা বুলেটের মতো কাজ শুরু করলো, সবাই ঝাঁপায় পড়লো, এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাঁপায় পড়লো। তখন আমাকে তারা অ্যারেস্ট করছে, এই ইহুদি লাল কুত্তার দল, এই লাল কুত্তার বাহিনী আমাকে অ্যারেস্ট করে দিল্লি কোর্টে হাজির করছেন। ওই ইহুদি কোর্টে, ওই ব্রিটিশ কোর্টে আদালতে হাজির করে কয়, ডক্টর ইকবাল তুই বড় বেঈমান। কয় কেমনে হইছি বেঈমান? কয় তুই আমাদের ইউনিভার্সিটিতে পড়ছস অক্সফোর্ডে, তুই ব্রিটিশ বিলাতে পড়ছস, আমাদের ইউনিভার্সিটিতে পড়লে আমাদের বিরুদ্ধে কবিতা লেখস। ডক্টর ইকবাল কয় ইহুদি ইউনিভার্সিটিতে পড়ছি, ইহুদি টিচারের কাছে পড়ছি, কিন্তু ইহুদির দালাল বানাইতে পারো না। ইহুদি ইউনিভার্সিটিতে পড়ছি, ইহুদির টিচারের কাছে পড়ছি, কিন্তু ইহুদিও বানাইতে পারো না, ইহুদিদের দালালও বানাইতে পারো না। কয় কেন? কয় ছোটবেলা কোরআন পড়ছিলাম, মায়ের কাছে হাদিস পড়ছিলাম, যাওয়ার টাইমে মা মদিনার সুরমা দানি দিয়া দিছিল, আবার বাবা একদিন কোরআন শরীফ দিয়া দিছিল, এই জন্য সারাদিন চোখে মদিনা বাসত, ইহুদি না সারা বাসে না। আল্লাহু আকবার। এই জন্য ডক্টর ইকবাল বলতেন, তুমি শौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज के गुब्बारों में उड़ो, चरख में चलो, लेकिन एक सुखन बंदा आजिज़ से रहे याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। ইহুদি কোর্টের মধ্যে হাজির করাইছে, এখন মাননীয় আদালত বলতেছে, ডক্টর ইকবাল তুমি নিমুখ হারাম। তো মাননীয় আদালত, আমি নিমুখ হারাম কেমনে হইলাম? ওই তুমি আমাদের অক্সফোর্ডে বইরা, আমাদের ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের গভর্নমেন্টের বিরুদ্ধে তুমি কবিতা লেখো। ডক্টর ইকবাল বলেন, আমি ইহুদি ইউনিভার্সিটিতে পড়ছি ঠিক, খ্রিস্টান টিচারের কাছে পড়ছি ঠিক, কিন্তু আমার ইহুদি নাসারা দালাল বানাইতে পারো নাই। একজন, এই জন্য তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। ডক্টর ইকবাল কয়, আলহামদুলিল্লাহ, আমার যাবজ্জীবন কারাদণ্ড আমি খুশি, শুকর, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে মুসলিম এক লয়ার, আইনজীবী কইতেছে, কয় না মাননীয় আদালত, ইকবাল এটা ভুলবশত কবিতা লেখছে। ইকবাল তুমি বলো, আমি ভবিষ্যতে আর ইহুদিদের বিরুদ্ধে কবিতা লেখবো না, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখবো না। ডক্টর ইকবালে কতরে মাত্র করতে করছি কেটা, এ আরাম দাদা তোরা আবার উহিল করছে কেটা, তুই আবার আইস। আমি আগেও ঠান্ডা মাথায় বলছি, এখনো বলবো, ভবিষ্যতে বলে জ্বালবো, লাল কুত্তার বাহিনীর বিরুদ্ধে আমি অনবরত বলেই যাবো। আল্লাহু আকবার।
এখন তো এটা টাস্কি গায়ে গেছে। মুসলিম লয়ার আমি তোমার বাঁচানোর জন্য চাইছিলাম, তো তুই কেন তুই বাঁচান না? আমার জেল হবে, জেলে হবে, ফাঁস হবে, ফাঁসির দড়িতে দাঁড়ায়ও এই ব্রিটিশদের বিরুদ্ধে আমি কবিতা বলেই যাবো। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল কোর্টের মধ্যে দাঁড়ায়, কোর্টের এজলাসের সামনে বাম্পারের মধ্যে বাড়ি দিয়ে কবিতা করতেন। ও মুসলমান, ওই কোর্টের বাম্পারের মধ্যে ওই বিচারপতির টেবিলের মধ্যে থাফা দিয়া বলতেছে, বাতিল সে দবনে वाले आए आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। डॉक्टर इकबाल बोलते थे बातिल से दबने वाले, ও বেঈমান লাল কুত্তার বাহিনী, যত ঢোল ডাক কর বাজাস না কেন, তোদের ঢোল ডাক করার ভিড়াভিড়িতে আমরা ভীত সন্ত্রস্ত নই। আল্লাহু আকবার। সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা, আমাদেরকে হাজারবার শতবার তোমরা পরীক্ষা করেছ। মনে রাখবা, চীন আরব হামারা, হে লাল কুত্তা ব্রিটিশ বাহিনীর দল শোন, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান হামারা, এ গোটা ভারতবর্ষ আমাদের। আল্লাহু আকবার। মুসলিম হে হাম, আমরা মুসলমান, ওতন হে সারে জাহাঁ হামারা, তামাম দুনিয়া মুসলমানদের বদ্ধভূমি। বেঈমানদের জন্য আল্লাহর জমিনে 100 জায়গা ফাঁকা নাই। বেঈমানদের জন্য আল্লাহর জমিনে থাকার অধিকার নাই। আল্লাহর জমিনে আল্লাহর প্রতি ঈমানদার যারা তারা থাকবেন। ও দুষ্ট, যখন টেবিল তাবড়ায় ডক্টর ইকবাল কবিতা লেখা শুরু করলো, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, লয়ার, আইনজীবী, জজ, বিচারপতি ডাক দেয়া কয় ওয়ার্ডার, ওয়ার্ডার। ব্রিটিশ বিচারপতি, ব্রিটিশ সুপ্রিম কোর্টের বিচারপতি ডাক দেয়া কয় ওয়ার্ডার, ওয়ার্ডার। ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেয়া হলো। সাথে সাথে রায় পাল্টে দিচ্ছে। ডক্টর ইকবাল যখন টেবিল দাবাইয়া বলা শুরু করছে, আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো, চীন আমাদের, আরব রাজ্য আমাদের, এই গোটা হিন্দুস্তান আমাদের, জমিন আল্লাহর। আল্লাহর জমিনে বেঈমানদের থাকার কোন অধিকার নাই। কুকুরের মতো ভিড়ে এনে বঙ্গোপসাগরে ফালবো। যেই কবিতার সামনে বলতেছে কোর্টে দাঁড়ায়া, বিচারপতিকে অর্ডার, অর্ডার, ডক্টর ইকবালকে সসম্মানে মায়ের সন্তান মায়ের কুলে দিয়ে আস। ওকে যদি কোর্টে জেলে পাঠানো হয়, যেরকম বুলেট, প্রত্যেকটা জেল বন্দীকে এরকম বুলেট বানায় লাগবে, পরে এমন ভাবে আক্রমণ করবো, জেলের তালা ভাঙ্গিয়া বাইরিয়া কুত্তার মতো ব্রিটিশ বাহিনী এনে সাগরে ফেলাইবো। যেরকম আল্লাহু আকবার। অর্ডার, অর্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্তরে আজকে মুসলমানদের পেঁচ মাইরে ফেলাইছে কে জানেননি? সাপটা তো আসিল, বিষও আসিল, কিন্তু দুরাহাত বানায় ফেলছে, বিষটা খায় ফেলাইছে। কতক্ষণ ঠিক কিনা? সাপ, মুসলমান সাপ, এটা ঠিক আছে, কিন্তু আসিল বিষধর সাপ, এখন হয়েছে তুরা সাপ। কারণ বেঈমানদের দালালি করতে করতে বিষের তেজ মরে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান হুঙ্কার দিয়ে দাঁড়াও, এই আমাদের সীমান্ত এলাকায়, বর্ডারের মধ্যে এই মালুর বাচ্চারা যে ডিস্টার্ব করতেছে, আর আমাদের বিজিবি যেই মাত্র 5টা বিজিবি দমক দেয়, 50টা লঙ্গি তোয়া দরবারে ধরে। আল্লাহু আকবার। একটাও দাঁড়াইতে সাহস পায় না। এতদিন এদেরকে নকজানু বানায় রাখা হয়েছে, এবার বলা হয়েছে আর পিঠ দেখতে চাই না, সামনে এগিয়ে যাইবা। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যখন বলে দেওয়া হয়েছে, এখন এদের বয়ে হিন্দুরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম কয়, আর শুধু দৌড়ায়। আল্লাহু আকবার। ওরে দুস্থ মুসলমান, এই জন্য আল্লাহ কুদহুলু ফিস-সিলমি কাফা, ডক্টর বানাও, ব্যারিস্টার বানাও, কালেক্টর বানাও, অসুবিধা নাই, কিন্তু প্রথম তুমি তোমার সন্তানকে কালিমা শেখাও। আমাদের একজন ভাই আজকের এই মাহফিলের সেক্রেটারি দেখছেন নি? মুসলমানের বাচ্চা দাঁড়ির অবস্থা দেখছেন, দেখছেন টুপির অবস্থা, দেখছেন পাঞ্জাবির অবস্থা। কেউ মনে করবো যে একজন বিরাট বড় একজন আলেম। কতক্ষণ ঠিক কিনা? অথচ বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। কতক্ষণ ঠিক কিনা? রাজনীতি করবো, অসুবিধা কি? আমার ইসলাম ছেড়ে রাজনীতি করার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা?
আমি রাজনীতি করে অসুবিধা কি? আমার দাড়ি সমস্যা কোথায়, নামাজের সমস্যা কোথায়, পোশাকের সমস্যা কোথায়? মুসলমান সব করবে, ইসলাম নিয়েই করবে, ইসলাম থইয়া নয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, কমপ্লিট ইসলামের কি করো, ঢুকো। রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? ইসলাম খালি আজান আর একামতে না গো, তো ইসলাম খালি নমাজ পড়া আর আজান দেওয়া আর রমজানের তারাবিও ভালো লাগে, এই তিনটে জিনিস হলো ইসলাম। এর বাইরে নির্বাচন তো পূর্ণ হারাম। বুট টুট তো ইসলামে নাই না? আছে গো, আছে। এটা ফরজ ফরজ ফরজ। এবার ইসলামের পক্ষে শক্তিকে বসাবো, রাজি আছেন? ইসলামের পক্ষে শক্তিরে ভোট দিব, রাজি আছেন? যারা ইসলামকে মানে, ইসলামকে জানে, ইসলামকে শ্রদ্ধা করে, তাদের পক্ষে। আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। নামের মধ্যে ইসলাম লাগবো কিনা, কামের মধ্যে লাগবো কিনা, বিয়ে শাদীর মধ্যে ইসলাম লাগবো কিনা, লাগবে কিনা? বরযাত্রী কয়জন খাওয়াইতে বিয়ের মধ্যে? আরাম। বরযাত্রী নিয়ে বিয়ে যাওয়া যাবে না। বাবা যাবে, ছেলের সাথে তার বাবা যাবে, তালই যাবে, বোনের জামাই 4-5 জন মিলে একটা মাইক্রো লিয়ে যায়, মেয়েটা উড়াই নিয়ে আসবে। কতক্ষণ ঠিক কিনা? শুধুমাত্র বিয়ের জন্য সাক্ষীর জন্য 2 জন লাগে, 2 জনের সাথে আরো 2-4 জন নিলেন, এক গাড়ির বুঝে নিলেন, নিয়ে ডাইল ভাত যদি খাওয়াই আইবেন, না হলে আয়া দোকানে খাবেন, খাইয়া টাইয়া বউলে বাইতে গেলেন। সব খানা পিনা ছেলের বাড়িতে। কার বাড়িতে? রসুল বলছেন আউলিম ওয়ালাউ কানা বিশাত, অলিমা কর, মর্যাব কর, অলিমা কর, মর্যাব কর, অলিমা কর, গরুদেব কর। একটাও যদি না ফরজ, ওয়ালাউ কানা বিশাত, কমপক্ষে, এটা তো লাস্টে, ওয়ালাউ মানে কি, এটা তো সর্বশেষ, কমপক্ষে একটা খাসি, কমপক্ষে কি একটা খাসি জবে করে। এটা ওয়ালাউ মানে নিম্ন মানের, উপরে 10টা গরু জবে করো। কে জবে করবে? ছেলের পক্ষ না মেয়ের পক্ষ? ছেলের পক্ষ। মেয়েটা রানী, ওকে রানীর মতো সাজে আনবা। গাড়ি ভাড়া কে দিবে? পানসুবারির টাকা কে দিবে? কাজী সাহেবের বিল 3000 টাকা বিল আছে, কাজীরে কে দিবে? ছেলে বা আমনে তো হয়, আপনার মায়ের বিয়ে দিছিল না? আরাম দাদা, মায়ের বাপরে দেওয়া কি লেগে? এটা ছেলের বাপে দিবে। কে দেখাবে? কাজীর বিল কে দিবে? মাইক্রো ভাড়া কে দিবে? ছেলে। মিস্ত্রির বিল কে দিবে? পানসুবারির পয়সা কে দিবে? গেটের বিল কে দিবে? সব বিল ছেলে দিবে, মেয়ের সাইরানা খরচ নাই। কতক্ষণ ঠিক কিনা? এটাকে বলে ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? এটাকে বলো ইসলাম। কারণ ছেলের বাড়িতে নতুন মেহমান আইতেছে। কতক্ষণ ঠিক কিনা? এই বাড়িতে কান্নাকাটি না আনন্দ? জোরে কোন, আনন্দ না কান্নাকাটি? যে বাড়িতে আনন্দ, ওই বাড়িতে না খাওয়া। খাওয়া ছেলের বাড়িতে, ছেলের বাড়ির মানুষ কি খুশিতে। আমগো বড় ভাই বিয়ে করতে হবে, আমগো বাড়ির ভাবি আইতেছে, আমগো খালতো ভাই বিয়ে করতেছে, আমার বউ আমার ভাই ভাবিয়ে লয়ে আইবো। এই বাড়িতে আনন্দের বন্যা। কতক্ষণ ঠিক কিনা? এই খাওয়া হবে, ইসলাম বলে খাওয়া হবে ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে তো কান্না। মেয়ের ছোট বোন কান্দে, ও রে, আমরা 2 বোন একসাথে রাত্রে ঘুমাইতাম, এই যে বউ গেছে, আমি কার লগে ঘুমাইবো। দেখছেন, ছোটরা কান্দে, বড়রা কান্দে, দাদি কান্দে, ও নাতি তুই যে গেলি, আমার কে বাথরুমে লয়ে যাইবো। দাদিও কান্দে নাতনির জন্য, ঠিক কিনা? মা তো এক ফিনল্যান্ড দিয়ে অজ্ঞান হয়ে গেছে, স্যালাইন ফিট করছে। মা তো কি জি উড়াইয়া দিয়ে স্যালাইন ফিট করছে, 500 পুরামিন ইনজেকশন চলতেছে, মা অজ্ঞান হয়ে গেছে। বাবা তো বুকে তাবায় কান্দতেছে, ওরে জি রে, 22টা বছর বললাম, আজকে বুঝি তোর লয়ে গেল। এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না। তুমি এই বাড়িতে বেশি না, 400 লোক আনছে। কয়শো? এই 2টা মিনি বাস আইছে, আর মাইক্রো আইছে 6টা, সিএনজি 4-5টা আইছে, মোটরসাইকেল 11-12টা আইছে। অল্প লোকে কারে তো কারে আনি, বুঝেন না? আমরা তো বংশ বড়, আমরা তো বংশ বড়। জামাই শ্বশুরে আব্বা, আমরা তো বংশ বড়, কারে তো কারে আনতাম। এই জন্য আমরা তো আবার খুব মানে জমিদার মানুষ তো। ওহ কিন্নির হুলা, তোর বাড়িতে খাওয়া, তোর শ্বশুর বাড়ির উপরে 400 লয়ে যাচ্ছে। জীবনে 1 কাপ চা খাওয়াইছিল কারে? কাঙ্গালের ভূত কাঙ্গাল। জীবনে 1 কাপ রং চা খাওয়াই খাওয়া, আর সব তুফান নিয়ে তুলতো ধৌরের উপরে। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর বাড়িতে বরযাত্রী যাবে না, হারাম হারাম হারাম। কতক্ষণ ঠিক কিনা? কোন যৌতুক চলবে না, হারাম হারাম। কতক্ষণ ঠিক কিনা?
এই আমরা বিয়ে করছি, কিচ্ছু আনতে যাইনি। একটা গড়ি দিছিল অনেক জোর করে 400 টাকা 600 টাকা। আমার হাতে যেটা ছিল ওইটার দাম হলো 3000 টাকা, পরে আমার এটা দিয়েছে 400 টাকা। বুঝছো? তারপরে মন খুশি লেগে ওই বিয়ের দিন কতক্ষণ ভরে আনে বাড়িতে নিয়ে গিয়ে ফেলাই দিচ্ছে। হ্যাঁ বেটা, এত কম দামে ঘুরি আমি বলি উল্লাহ ভরে, এই একটা গড়ি শুধু, আর কিচ্ছু আনি নাই, একটা সুতা আনি নাই। যেরকম আল্লাহু আকবার। উল্টা আরো দিছি, আরো দিয়েও থাকি, যেরকম আলহামদুলিল্লাহ। আনবো কেন? এটা এরকম মরদ, এটা এরকম মরদ বিয়ে করবে, গহনা গাড়ি দিয়ে সাজাইয়া মাইয়ের আনবে, এটা এরকম পুরুষ বেড়া কামাই করে করে বিয়ে করার। আর কত বিয়ে আছে বিয়ে বয় নাম, আজকাল নাম ওইভাবে বিয়ে, তোর বিয়ে তো বিয়ের ফিরিতে বলি বইতেছে শুনতেছে, স্যারা বলি বিয়ে বয়, বিয়ে ছাড়াই বয় না বিয়ে করে গো। এখন কিছু রয়েছে জানো, বিয়ে বসে, তাই এটা বিয়ে না, এটা সাঙ্গা। তুমি যে বসতেছো এটাকে তুমি সাঙ্গা বসিতেছো। কারণ শ্বশুর বাড়ির থেকে যৌতুক আনতেছো, মোটরসাইকেল আনতেছো, ফ্রিজ আনতেছো, টিভি আনতেছো, টেহা আনতেছো, ক্যাশ আনতেছো, তুমি বিয়ে বসছো আর বউ বিয়ে করছে। এই জন্য কানো ধরে কালকে তোমাকে ঘুরাবে। এই জন্য বউ এখন জামার নাম ধরে কয় আমগো আমগো বিপ্লব আছে তোমরা করে কোন সময় থেকে বাড়তি বাইরে বসে রয়েছি, বিপ্লব আসো ভাত খাইয়া দাও, মনে তার ভেড়ের ভূত লাগে। জামাইরে নাম ধরে ও হারাম দাদা তোরে কচু গাছে ফাঁসি লয়ে মরণ বালা, বিপ্লবের লাগে জামাইয়ের নাম ধরে কই এরকম জামাই কাটিয়া, এটা কাটিয়া অপারেশন করে কচু পাতা ফাঁসি গায়ে মর। যদি তোর বউ তোর নাম ধরে ডাকে, এই তোর ঘরের ভিতর থেকে চিরদিনের জন্য আদব আখলাক চরিত্র বিদায়। তোর করতে যে মাইয়া গুলো জীবনও তার জামাইরা আপনি করে ডাকতো না। কারণ আমরা আম্মাই আমরা আব্বারে জীবন বড়, তুমি তো আমি গয়ে ডাকছে, তুই তো আমার গয়া, আমি তো হে মাইয়া সেরি, আমি আমার জামাইরে কোনোদিন ডাকবাম না, তুমি তো আমি। এক সপ্তাহের ভিতরে তোমার জিভ একটু ডিভুসে বাইতে হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার বিধান থাকতো, আমি বলতাম প্রত্যেক নারী যেন তার স্বামীকে সিজদা করে ঘুমোতে উঠা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর পরে অন্য কাউকে সিজদা দেওয়া করার যদি নিয়ম থাকতো, নবী বলেন আমি বলতাম ঘুমাতে উঠে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে প্রথম কাজ হইলো করতে উঠতেই গেলে সিজদা করো। হিন্দু ধর্মের মধ্যে এখনো আছে উঠতে বন্ধান করে স্বামী। নবী কয় আমার তো আল্লাহর বিধান নাই, আল্লাহ ছাড়া কাউরে সিজদা করা বিধান নাই, নাহলে আমি এটা বলে দিতাম, এটা ডিউটি। ঘুমাতে উঠে বইলে পাওয়া ধরে সালাম করবো কার কার সালাম না সিজদা করার বিধান দিত। এত বড় স্বামী, এই স্বামীর নাম ধরে ডাকে। আমরা বিপ্লব হয়েছে গো আপনারা বাড়ি, এই স্যাঁটা কোন সময় বাড়তি বাইরে রাখছে খায় না, মানে এটা মনে তার 10 মাস ফেডে রাখছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি এখনো বাচ্চা আছো দুনিয়া, বিপ্লব আছো দুনিয়া তো বাচ্চা। আজকে তো কচু গাছে তুমি বাঁধিলে ময়ূর, এটা বালা আছে, না হলে ওই যে তলের লঙ্গির তলেটা কাটিয়ে লাও, এটা তোমার দরকার নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য দোস্ত আল্লাহ বলেন বিয়ে শাদীর মধ্যে ইসলাম ঢোকাও। ছেলে খরচ করবে, অলিমা করবে, গরু জবে করবে, মেজবান দিবে, গেট লটকাবে, আমুদ করবে, ভমুদ করবে, যা করবে ছেলে করবে, মেয়ের বাড়িতে কিছু নাই। কথা ঠিক কিনা? ও দোস্ত বৈধভাবে ইসলামের মধ্যে খরচ করার বিধান ছেলেকে আল্লাহ দিছে কিনা? দিছে কিনা? এমন গেট লটকায় না, গেটের বিল আছে 1,40,000। নাউজুবিল্লাহ মিন যালিক। এডি না, একটু বাড়ি ঘরের সামনে একটু যদি কিছু করা যায় নিজস্ব খরচ দিয়ে করলা, না হলে এটা কোনো জরুরি না। অনেক 2-4টা বিয়ার খরচ শুধু গেইটেই চলে যায়, কারণ 3 দিন আগের থেকে বাতি নিবিয়াস জ্বলে 3 দিন আগের থেকে গেট লাগাইছে, এটির বিল আছে না, ডায়নামায় আলো দিতেছে, 3 দিন কত জ্বলতেছে আর নিভতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেন ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান। ওই বিয়ের মধ্যে বরকত বেশি যে বিয়ের মধ্যে খরচ কম। কথা কোন ঠিক কিনা? শুধু খেজুর খাওয়ায়া মসজিদে বিয়ে পড়াইবা, আগ্দ হবে মসজিদে, এই খেজুর ছিঁড়ে দিবা, মুসল্লিরা খাড়া গাড়ি করে খেজুর খাবে, সুদা বাড়িতে বলে আজায়া বাড়ি চলে যাইবা। এটাই সবচেয়ে লেটেস্ট বিয়াম, এটাই সবচেয়ে ভালো বিবাহ। এই বিবাহের বন্ধনের কারণে মায়ের ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম হবে, এই মায়ের ঘরে এখন হাফেজে কোরআন জন্ম দিবে, এই মায়ের ঘরে এখন আলেমে দ্বীন জন্ম দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইসলামে কমপ্লিট ঢুকো। বিয়ের মধ্যে ইসলাম আছে না নাই? ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? ব্যবসা করবা 2 নম্বর মাল 1 নম্বর মাল মিশায় একদমে বেচা। নাউজুবিল্লাহ। আমার এক বক্তব্য হইতেছে হুজুর পাপ আল্লাহ মাফ করবো না। আমি কি পাপ?
কয় মুজা, এক জোড়া মুজা কিনা হইলো 25 টাকা, আর এক জোড়া মুজা কিনা হইলো 45 টাকা। এই দুটোটা একসাথে করে বিক্রি করছে 70 টাকা। এমন এটা যায় দিব আমি নাউজুবিল্লাহ। কোন মুজা কিনা 15 টাকা করে, মুজার দোকানদার আর কি। কি মুজা? মুজা আছে না, এই যে আমি পায়ে মুজা দিছি, কোন মুজা কিনা ছিল 15 টাকা করে জোড়া, কোন মুজা কিনা ছিল 45 টাকা করে। দুটো মুজা একত্রিত করে একই রেটে 70 টাকা করে দিচ্ছে। এই যে টাকা কামাইলাম, টাকা কামাইয়া বাড়ি টাড়ি তো সব টাকায় করে লেছে, অন্য উপায়টা কি? শুন কথা, এটা যায় দেবনি, যায় দেবনি, যায় দেব। ওই কক মুরগির ডিম আইনা করে 1 নম্বর দেশি মুরগি 80 আলি, অথচ কি এর মুরগি? কক মুরগির ডিম একটু ছোট হয় না, এটা দেশি মুরগি কয়ে 80 আলি। এই মিথ্যা কথা কয়ে 10 টাকা 20 টাকা তুমি বেশি নিছো, মানে তোমার আগুন ধরে গেছে তোমার হালাল রিজিকের মধ্যে। জোরে করে নাউজুবিল্লাহ। তোমার হালাল রিজিকের মধ্যে আগুন ধরে দিয়েছো তুমি। ব্যবসার মধ্যে আল্লাহ নবী বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু, ওই ব্যবসায়ী যে সত্যবাদী আমানতদার, ওজনে কম দেয় না, 2 নম্বরকে 1 নম্বর কয় না, এরকম ব্যবসায়ীরা মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা নবী রাসূল সিদ্দিক শাহিদ আর শুহাদাদের সাথে জান্নাতে যাবে, নবীদের সাথে হাসর হবে। এই জন্য দোস্ত, ব্যবসা নবীরা করছেন, ব্যবসা সাহাবীরা করছেন, ব্যবসা উলিরা করছেন, হালাল ভাবে ব্যবসা করবো। আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ইসলামের কিছু মানবা, কিছু মানবা না, হবে না। মসজিদে ঢুকছো, মসজিদে মন্দিরে যাব না, কথা কর ঠিক কিনা? এমন যেন না হয় একদিন গেছো মসজিদে, আরেকদিন গেছো মন্দিরে, একদিন পড়ো তসবিহ, আরেকদিন লাগাও তিলক। আছে না নাই? আছে না নাই? এটা করণ দেব, এটা করণ দেব। খবরদার। আছে এরকম মুসলমান, মসজিদে গেলে ফাঁকা মুসলমান নামাজ, টুপিটা ছেড়ে যায়, আবার কয় ডোলটা বাড়িতে জুড়ে। দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায়, নাউজুবিল্লাহ। কি কয়? ধর্ম যার যার উৎসব সবার, তোর বাপের মাথা। ধর্ম যার যার উৎসব সবার, এটা কই বলছো? এটা কার স্লোগান? এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। মুসলমানদের স্লোগান ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? আমার ধর্ম, আমার ধর্ম, আমার উৎসব, আমার ধর্মীয় উৎসবে কোনো হিন্দু আসে নাই। এখানে কোনো হিন্দু হিন্দু কোনো শ্রোতা আইসুন গো? আইসুন কেউ? আমার ধর্ম, আমার উৎসব, মুসলমানদের সভা, মুসলমান শুনতে আইছে। কথা ঠিক কিনা? হিন্দুদের পূজা হিন্দুরা করবে, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু মুসলমান এত বেহায়া বেলাজা হইছে, কয় না ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য হেরা খিচ্ছে যায়, যায় ঢোল ডাক কর, নাচ দেখে, গান গায়, সিরা মুড়ি খায়। হাইরে বেহায়া, হাইরে বেলাজা। আল্লাহ করে লাশ শরম কি দেয় নাই? জোরে করে নাউজুবিল্লাহ। ভোট পাওয়ার লাগে কি করে জানেন? হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চায়, ভোটার দিন। হিন্দু মুসলিম ভাই ভাই কেমন হয়? আবার হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চায়, এমনি বলতে হবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইহি। ও দুষ্ট মুসলমান মুসলমান ভাই ভাই, কথা ঠিক কিনা? হাদিসে নবী বলেন আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান কোনদিন হিন্দুর কি হইতে পারে না? ভাই হইতে পারে না। তো বুড়ের লাগে স্পিডে কইলে আর কি, বুঝলেন না? বুটটা যাতে দেয়ালা, বুটের জন্য তো স্পিড মাইরো না, স্পিডে কিন্তু ধর্ম শিক্ষা দেব। ঠিক কিনা? কি বলতে হবে? হিন্দু হিন্দু ভাই ভাই। কেন বলবেন? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক আছে? হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই, এটা করবো না। কি করবো? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? এমনি বলবো, তাহলে আমার ধর্ম ঠিক থাকবে, সমাজও ঠিক থাকবে। কতক্ষণ ঠিক কিনা? ওরে দুস্থ, আল্লাহ কো উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। এই আয়াতের শানে নজর বলবো, যেরকম শানে নজর বলবো। আমি তাহলে বলি, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন, কই যাচ্ছেন? জোরে কোন, নবী মক্কা থেকে কই ঢুকবেন? মদিনা শরীফ ঢুকবেন। মদিনার মানুষ জানিয়েছে নবী কাছে হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। বালুকা ভার হয়ে গেছে। কই ভার হইছে? কথার কথা আর কি, বালুকা বড়ডুবা ভার হয়ে গেছে, নবী কাছে এসে গেছে। মদিনার মুসলমানেরা 4 মাইল আগে গেছে। কয় মাইল?
কেউ হাতে শরবতের গ্লাস, কেউ হাতে খেজুরের ভুটলা, কেউ হাতে দুধের গ্লাস। নবীরে খাওয়াবো আগে গেছে, যায় নবীরে সালাম দেন, নবী গো আমগো বাড়িতে চলে। নবীকে তোর বাড়ি কোন দিকে? কই এদিকে। আরেকটা কো না হুজুর এদিকে না, আমগো বাড়ি এদিকে চলেন। আরেকটা কো এদিকে না হুজুর, আমগো বাড়ির সামনে এদিকে চলেন। সবাই নবীরে তার বাড়িতে নিবে, সবাই কি নিবে? তার বাড়িতে নিবে। আল্লাহ নবী ডাক দেব, আল্লাহ আমি একজন, আমি মন রক্ষা করব কয়জনের? আল্লাহ ডাক দিয়ে লাগামটা ছেড়ে দাও, উটের লাগামটা কি করো? ছেড়ে দাও। নবী কত হলে কি হবে? লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহ আমনে যদি ডাইনের বাড়িতে যায়, তো মায়ের বাড়ি ওলা সন্তুষ্ট করছে, হুজুর তারা বাড়িতে গেছেন, আমরা বাড়িতে গেলেন না। এই বাড়িতে গেলে ওরাও সন্তুষ্ট, সামনে গেলে পিছরাও সন্তুষ্ট। সুতরাং আপনার হাতে লাগাম রাখেন, আপনার লাগাম ছেড়ে দেন। আল্লাহু আকবার। নবীজি উটের লাগাম ছেড়ে দিছে। এবার সাহাবা কেরাম বলে, হুজুর এখন উট কোন দিকে যাইবো? স্টিয়ারিং তো ছেড়ে দিছেন, হ্যান্ডেল ছেড়ে দিছেন। নবী তো আমি চললে কি হবে? আল্লাহ তো হাতে নিয়ে নিছে। আল্লাহু আকবার। এখন আল্লাহ যার বাড়িতে চাইবে আমাকে নিয়ে নিবেন। হঠাৎ করে দেখা গেছে ওট সোজা রওনা করছে। নবী কয় সবাই দুরূদ শরীফ পড়ো। আর যারা যারা আমার নেওয়ার নিয়ত করে আইছো, মনে মনে দুরূদ পড়ো আর মনে মনে দোয়া করতে থাকো, আল্লাহ আমার বাড়িতে যেন নবীর উটটা এমনি এমনি যায়। আল্লাহ উত্তরে গোয়েন আমগোবাড়ির দিকে যাইতো, আল্লাহ উত্তরে গোয়েন আমগোবাড়ি কিন্তু দক্ষিণ হেই বাজাতে উঠটা যায়, হেই বাজাতে যায়, এদিকে যেতে যায়। আর একটা কয়ে উঠে ডাইনে যা, ডাইনে যা। আল্লাহু আকবার। সবাই শুধু নবীর তাগর বাড়িতে নিব। এক দুই তিন ছেলে আইছে। আল্লাহু আকবার। একটা ছেলে একটা মেয়ে আয় কই, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করছে কিছুদিন আগে। আমার আব্বা মদিনায় কবি ছিল, কবিতা বানাইতে পারতো। আমার মা আপনার জন্য একটা মালা বানায় দিছে, আর আমার আব্বা একটা কবিতার মালা শিখাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। নবী কো দে মালাটা দে। আল্লাহু আকবার। সাহাবীরা মালাটা পরায় দিছে মার গলায়। পরায় দেওয়ার পরে ছেলেটা কইতেছে, হুজুর আমার আব্বা একটা কবিতা শিখাইয়া দিছে, এটা তো পড়ে শোনাবো। নবী কই শোনাও। দুই ভাই, তারা ভাই বোন, তারা ভাই বোন দুইজন। এখন আর বালেক হয় না, বালিকা হয় নাই, না বালিকা। এই ছোট বালক বালিকা বাচ্চাগুলো নবীদের উটের বহরের সামনে নাচতেছে আর কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল কদাম ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাতা লিল্লাহি দাম। সুন্দর করে কবিতা পড়তেছে, মালাও গলায় ভরা দিছে। আনসারীরা নবীকে রিসিভ করার জন্য ডাইনেও বহর, বামেও লোকের বহর, পিছনে বহর, বিক্ষিপ করে বাচ্চারা নাচতেছে। আল্লাহু আকবার। তারা কবিতার মধ্যে কি বলছিল? ছেলেটা বলতেছে, মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। তলাল বাদরু আলাইনার অর্থ কি? বাচ্চা তার ভাই বলতেছে এক লাইন, বোনে বলে আরেক লাইন, ভাই বলতেছে রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল কদাম ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাম। ভাই জন এক লাইন বলছে, বোন ডাক দেখো ভাই এখন আমারে বলতে দেন। এখন ছোট মেয়েটা তার ছোট বোন, সে বলতেছে, মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল কদাম ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের
প্রহর ডাইনে যাবে না বামে যাবে না সামনে যাবে, হঠাৎ করে দেখা গেছে ও ডান দিকে মোড় নিয়ে পাহাড়ের উপরে উঠছে। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে যায় শুয়ে পড়ছে। আল্লাহু আকবার। নবী উঠতে চাবুক দিয়ে বাড়ি দেয়, শুইছস কা? হুজুর আমার বাড়ি দিয়েন না, যার হাতে লাগাম দিছেন উনি টাইনে আমাকে এই বাড়িতে আনছে। নবী ডাক দেখো বাড়ির মালিককে, বাড়িওয়ালা আবু আইয়ুব আনসারী, হুজুর আমি এই বাড়ির মালিক। আল্লাহু আকবার। তুমি এই বাড়ির মালিক, আল্লাহ তোমার বাড়িতে আমার আনছে, তুমি খুশি না বেজার? সাহাবী হুজুর আমি খুশি। ব্যবস্থা করো, রান্না বান্না করো। রান্না বান্না শুরু হয়ে গেছে। যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে রান্নার ধোঁয়া উঠতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলার পাশের বাড়িতে বাগানে খেজুর কাটতেছিল। যখন দেখছে ধোঁয়া উঠতেছে, দৌড়ে আইসা কয় আবু আইয়ুব রে, তোমার বাড়িতে কিসের অনুষ্ঠান? রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে তাশরীফ আনছে। আবু আইয়ুব আনসারী কয় রাসূলুল্লাহ আমাকে দেখা করতে দেন, দেখা করতে দেন। নবী বলে আবু আইয়ুব রে রাস্তা করে দে, আব্দুল্লাহকে আমার সামনে আসতে দে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর কিনারে যাইয়াম এমন ভাবে ছাউনি দিছে, ছায়াই রইছে, মাথার থেকে পাও পর্যন্ত তিনবার দেখছে। নবী কা ফাদ্দালি আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি বসো। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর আমার বইতে কইেন না, আমি নুরানি চেহারাটা দেখে লই। তিনবার দেখায় কো আল্লাহ লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাদ্দাব, খোদার কসম রে মদিনাবাসী এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম রে নবী ডাক দেখো, তুই কেমনে বুঝলে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়? আব্দুল্লাহ ইবনে সালাম কো নবীজি আপনি তো জানেন না হয়তো আমি তাওরাতের হাফেজ, আমি ইনজিলও পড়তে পারি, আমি জবুরও পড়তে পারি। আসমানি কিতাবের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসা লেখা নাই। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কথা যেখানে নিতে চাইছিলাম সেখান পর্যন্ত যাওয়া সম্ভব নয়। 1.5 ঘন্টা আমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 8:30 নামাজ হবে ইনশাল্লাহ। কয়টায় নামাজ হবে? কয়টা নামাজ হবে? 8:30। আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলামে কমপ্লিট ঢুকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলামে কি করতে হবে? কমপ্লিট ঢুকতে হবে। কিছু ইসলাম, কিছু হিন্দুয়ানি, কিছু ইসলামে, কিছু খ্রিস্টানি, কিছু ইসলাম, কিছু ইহুদি চলবে না। কতক্ষণ ঠিক কিনা? হয়তো মুসলমান নয়তো হিন্দু। কতক্ষণ ঠিক কিনা? দুয়াসলা জীবন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? দুয়াসলা ইসলাম আল্লাহ কবুল করে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কমপ্লিট মুসলমান হইতে কারা কারা রাজি হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। দোস্ত বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যায়, কই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাওরাতে বুঝে ফেলাইছি আপনি যে আল্লাহর পয়গম্বর। নবী কই তাহলে মুসলমান হয়ে যা, তাহলে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম কই ইয়া রাসূলুল্লাহ মুসলমান হওয়াটা ওয়ান টুর ব্যাপার। আমি মুসলমান কি একা হব নাকি ভক্তকুল নিয়ে হব? আপনি বলেন। সবাইরে নিয়ে মুসলমান হব না? এই আমারে বলতে বসে তোমরা কথা দাঁড়াই কেন? তুমি তো ছেড়ে দে, ওটা ভালো শুন। এই জন্য বিরতি দিলে বাড়ি খায়া যায়, বিরতি দিলে কে খায়া যায়? বাড়ি খায়া যায়। বাড়ি খাইয়ে কিন্তু এই যে একটু দাঁড়াইছে, তাহলে আমি কথাটা ফিনিশিং দেওয়ার টাইম পেয়ে গেছি। আল্লাহ কবুল করে যেরকম। আমি তুমি যদি এভাবে বিশ্বাস করে থাকো আমি আল্লাহর পয়গম্বর, তাওরাতের সাথে মিলে থাকে আমার চেহারাতে, কালমা পড়ো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে রাসূলুল্লাহ কালমা কি আমি একা পড়বো নাকি দলবল নিয়ে পড়বো? দলবল নিয়ে পড়ো। তাহলে আমি খেজুর বাগানে যাই, হাজার হাজার ইহুদিরা, শয় শয় ইহুদিরা খেজুর বাগানে খেজুর কাটতেছে। এরা আমাকে তাদের ধর্মের পাত্রী মনে করত। এদেরকে নিয়ে আইসাম আপনার সামনে কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি উত্তরটা টাস টাস করে দিয়ে দেন, উত্তর পাওয়ার সাথে সাথে আমি কালমাটা পড়ে নিব। আমি মুসলমান হওয়ার সাথে সাথে সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। নবী কই ঠিক আছে, ডাইকে নিয়ে আস। আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, আব্দুল্লাহ বাগানে ঢুকছে।
জায়গা কই ইহুদিরা আয় আয়, যে নবীর ঘটনা সারা জীবন তোদেরকে শুনাইছি, এই নবী মদিনায় তো শিবাংশে জলদিয়া খেজুর সারা জীবন খাটতে পারবে, কিন্তু নবী পাইতে না, জলদি আয়। সব ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামের পিছ লইছে নবীর দরবারে হাজির। আব্দুল্লাহ ইবনে সালাম নবীদের দরবারে বসে বয়ে কয়ে, রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি প্রথম কালমা পড়ব, আর আমি কালমা পড়লে আশা করি যা ইহুদিরা আশপাশে আছে সব কালমা পড়বে। সুবহানাল্লাহ। নবী কয়, প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন, ও আল্লাহর নবী, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পর মেহমানদারের জন্য আল্লাহ প্রথম নাস্তা দিবেন, কি দিবেন? কি দিবেন? কোথাও বেড়াইতে গেলে যাইতে কি ভাত দেয়া লাগো না নাস্তা দেয়? কোন নাস্তা মানে দিয়া কয়টু গোর কেউ হান বিছনাটা মরুদটা জব করছে, তোর আনতে তো সময় লাগবে। কতক্ষণ ঠিক কিনা? কয় কিনা? যাইতে তোর বাপ দেয়া লাগে, নাস্তাটা দেয়। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, রাসূলুল্লাহ, আমরা যেদিন জান্নাতে ঢুকবো, ঢুকার পরে আল্লাহ আমাদেরকে নাস্তা দিবেন, এটা কোন আইটেম দিয়ে দিবেন? এটা কি পরোটা ডাল ভাজি দিব, হ্যাঁ, না নেহারিতে নান রুটি দিব? কোনটা দিব? না বিরিয়ানি দিব, না খুরমা, না পোলাও, কোনটা দিব? আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করতে দেরি, নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাইবো আল্লাহ, আর ওই কাবাব দিয়াই সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। যেরকম আল্লাহু আকবার। মাছের কলিজা দিয়ে কাবাব, ওই কাবাব দিয়া জান্নাতীদের প্রথম নাস্তা। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি সত্যই বলেছেন। যেরকম আল্লাহু আকবার। আপনি সত্যই বলেছেন। হ্যাঁ, কাজা ওয়াজাদতু ফিত তাওরাত, এমনই পাইছি তাওরাত কিতাবে। উনি তো তাওরাতের হাফেজ, তাওরাতে কি আছে জানেন? আচ্ছা, ও 2 নম্বর প্রশ্ন কোন? ও কি প্রশ্ন? ও বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুল আবিল মারআতা, কি কারণে সন্তান বাবার কালার পায়, কি কারণে সন্তান মায়ের মতো হয়, কি কারণে সন্তান ছেলে হয়, কি কারণে সন্তান মেয়ে হয়, কি কারণে সন্তান বাবার মতো চরিত্র পায়, কি কারণে মায়ের চরিত্র পায়। আল্লাহ নবী টাস করে বললেন, ইজা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা, ওয়া ইজা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, নবী বলেন, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধে যদি স্বামী বিজয় হয়, এই মিলনে পেটে বাচ্চা আসে, বাচ্চা হবে ছেলে, ছেলে না হইলেও ছেলের রং পাবে, রং না পাইলেও ছেলে তার বাবার চরিত্র পাবে। যেরকম আল্লাহু আকবার। আর স্বামী স্ত্রী যখন মিলন ঘটে, ওই মিলনে যদি স্ত্রী বিজয় লাভ করে, স্ত্রীতে টেকসই, স্বামীটা আগে আউট হয়ে গেছে, স্ত্রীটা আছে এখনো, স্ত্রী বিজয় লাভ করছে, এই মিলনে যদি গর্ভে বাচ্চা ঢুকে, এই বাচ্চাটা মেয়ে হওয়ার সম্ভাবনা, মেয়ে না হইলে মার কালারটা হইলেও পাইব, কালারটা না পাইলে মায়ের চরিত্রটা হইলেও পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী টাচ করে উত্তর দিয়ে দিয়েছে, খুশি হয়ে গেল, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, আপনি সত্যই বলেছেন, এমনই পাইছি আসমানি কিতাবে। নবী গো, আরেকটা প্রশ্ন, ওয়া মাজা আলামাতুস সাআ, কিয়ামতের আলামত কি কি কোন? আল্লাহ নবী টাস টাস করে কিয়ামতের আলামত গুলো বলা শুরু করলেন। যখন 3টা প্রশ্নের উত্তর পাওয়া গেছে, আব্দুল্লাহ কো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে, পিছন দিয়ে বসা ছিল ইহুদিরা সব মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম দীর্ঘদিন এদেরকে নিয়ে চলতে চলতে অনেকদিন পর নবীজির কাছে সাক্ষাৎ করতে আইছে। রসুলগণ, রসুল ডাক দেখো, সমস্যা আছে? তো কোনো সমস্যা নাই। 2টা সমস্যা। কয় কি সমস্যা? আগে ইসলাম, আমি ইহুদি ধর্মে ছিলাম, শনিবার ছিল ছুটি, মুসলমান হয়ে দেখি শুক্রবার ছুটি, এই জন্য এখন প্যাস লাগছে, আমি শুক্রবার মানবো না শনিবার মানবো। আরেকটা সমস্যা, ইহুদি ছিলাম, গোশত খাওয়া জায়েজ ছিল উটের, কিন্তু চর্বি খাওয়া নিষেধ ছিল, দুধ খাওয়া নিষেধ ছিল। কিন্তু মুসলমান হয়ে দেখি গোশত খাওয়া যায়, চর্বিও খাওয়া যায়, আবার দুধ খাওয়া তো করে হিউজ জিনিস, খাঁটি জিনিস দুধ। এখন তো ফ্যাস লাগলো,
কেমনে ছুটাইতাম। নবী কই ইহুদি কালচার ছাড়া, ইসলাম ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। শনিবার ছাড়া শুক্রবার ধরো, দুধও খাইবা, চর্বিও খাইবা, গোশত খাও, কমপ্লিট ইসলামে দাখিল হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে আব্দুল্লাহ ইবনে সালামকে সান্ত্বনা দিতেছে, আব্দুল্লাহ, আমার বন্ধু যে প্রশ্নের উত্তর দিয়েছে এটা আমার বন্ধুর নিজস্ব মতামত নয়, এটা আমি আল্লাহর মতামত। সাথে সাথে আয়াত নাযিল করছে সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বিশ্বাসীরা, ঈমানের দোহাই দিয়ে চললে হবে না, মুসলমান হও। আল্লাহু আকবার। ঈমান তো ভিতরে থাকার জিনিস, সেটা দেখা যায় না। ইসলাম দেখা যায় দাড়িটা রাখো, ইসলাম দেখা যায় টুপিটা মাথায় দাও, ইসলাম দেখা যায় পাঞ্জাবিটা পরো, ইসলাম দেখা যায় নামাজটা ধরো, ইসলাম দেখা যায় রোজাটা ধরো, ইসলাম দেখা যায় হজটা করো। কথা কোন ঠিক কিনা? ঈমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো কর্মসূচির নাম। কথা কোন ঠিক কিনা? ঈমান থাকে ভিতরে, ইসলাম থাকে বাহিরে। ভিতর আর বাহির দুইটাকে এক বানাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।